সারা পশ্চিমবাংলার মুসলমান এক করে থাকবে, হুমায়ুন কবির যে কোলে থাকবে। হুমায়ুন কবির দিকে আমরা কেউ বাইরে নাই। হুমায়ুন কবির তো আমাদের জাতির স্বার্থে। হুমায়ুন কবির তো সাধারণ মানুষের কোনো ক্ষতি করেনি। মুসলিম, সে মুসলিমের একটা মসজিদ করতেই পারে, তাই না? আজকে আমরা তো অন্য কারো টাকা নিইনি, কারো হস্তক্ষেপ করিনি। আমাদের মুসলমানদের একটা মসজিদ তৈরি করার কথা, মুসলমানরা মসজিদ তৈরি করবে, এটা নিয়ে কোনো আপত্তি নেই। আমরা তো কাউকে কেউ বাধা দিই। যখন জগন্নাথ মন্দির তৈরি হয়েছে, মহাকাল মন্দির তৈরি হয়েছে, আপনারা তো কোনো প্রতিবাদ করেন, কিছু বলেন। তাহলে আজকে এই যে মসজিদ তৈরি হয়েছে, এত বিতর্ক, এত রাজনৈতিক বিতর্ক কেন হচ্ছে? এটা আমরা নিয়ে কিছু বলবো না। যার ধর্ম সে পালন করবে। মমতা ব্যানার্জি হিন্দু, তো সে জগন্নাথও করতে পারে, রামও করতে পারে, কিছু করার দরকার নেই। আমাদের ওসব নিয়ে মন্তব্য নেই। আমাদের মন গেলে আমরাও যেতে পারি, আমাদের তো বারণ করা নেই। আমরা সবাই এক, তো ভাই ভাই, হিন্দু মুসলমান আমরা পাশাপাশি গ্রামে বাস করি। ওই রক্ত আমি নেই, আমার রক্তও নেই। আমাদের মসজিদ মন্দিরে নিয়ে কোনো ভেদাভেদ নেই। তো যার জাতি, যে যেমন ধর্ম, সে তেমন পালন করবে, সে তেমন পালন করবে। একে কোনো আমাদের বারণ নেই। তো আমাদের এই নিয়ে কোনো মন্তব্য নেই। আমাদের হুমায়ুন সাহেব একটা মসজিদ করবে বলেছে, করুক। যদি আবার কেউ মন্দির করবে বলছি, যদি কেউ করে, আমরা তাদের সঙ্গে দেবো, কেন দেবো না? আমরা যতটা পারবো ততটা দেবো। এবার আমাদের তো বলছে না যে আমাদের টাকা নেবো না, কি আমরা করতে দেবো না, এই নিয়ে তো কোনো মন্তব্য নেই। বারংবার আপনারা যেখানে যারা আছেন, প্রত্যেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকেছিলেন, কিন্তু আজকে যেই মন্তব্য এলো ওনার পক্ষ থেকে বা ওনার দলের পক্ষ থেকে, তাতে আপনাদের কি ভাবাবেগে আঘাত লাগছে? উনি যেটা বুঝেছে, উনি আমাদের দেশের মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি যেটা বুঝেছে উনি সেটা চলবে, ওনার মতন উনি চলবে। আমাদের মতন আমরা বুঝবো, মানে আমাদের জাতিকে আমরা কিভাবে তৈরি করব, আমাদের জাতিকে কিভাবে যাব, আমরা ওটা আমাদের সিদ্ধান্ত নেবো। এটা আমরা কোনো মুখ্যমন্ত্রীর অধীনে নেবো না, আমরা কোনো প্রধানমন্ত্রীর অধীনে নেবো না। এটা আমরা কোনো মানুষের কোনো কথা মানব না। আজকে আমি যদি হুমায়ুন কবির না পাশে আসে, আর একজন চলে আসবে। কেন? মসজিদ হুমায়ুনের বাবার নাই, এই বাবরি মসজিদ হুমায়ুনের একার দেওয়ার নাই। এই বাবরি মসজিদ সারা বিশ্বের মুসলমানদের, শুধু এই দেশের নাই, সৌদি, তার পৃথিবীতে যত মুসলমান আছে সবাইয়ের মসজিদ অধিকার আছে। এই মসজিদের গেট কোনদিন মালা থাকে না, তারা থাকে না। এটা কোনো হুমায়ুন কবির একার নাই, এটা সবাইয়ের একা। সবাই দায়িত্ব আছে। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ ধর্ম, জাতি কোনো ব্যাপার নেই। এখানে যার অধিকার আছে সে দেবে, এখানে কাউকে কোনো অধিকার ফলানো হবে না। এবার একটা উপলক্ষণ হুমায়ুন সাহেব বলছে আমি করবো, সে উনি একটু উপলক্ষ, নালি ওনার পাশে সবাই আছে। যেরকম এই মসজিদ তৈরি হতে আপনার মানে হাজার হাজার লাখ লাখ লোক একেবারে ঝাঁপিয়ে পড়েছেন, আমি এসে থেকে যেটা দেখতে পাচ্ছি, সেরকম চাইবেন যে মাদ্রাসা হোক, শিক্ষা হোক, এগিয়ে যাক। হুমায়ুন স্যারকে কাছে এই প্রস্তাবও কি রাখবেন, উনি যেহেতু এগিয়ে যান? হ্যাঁ, দেখেন, মুসলিম ধর্মের যে কোনো মানুষের কি একটা উপকার প্রত্যেকটা মানুষের একটা থাকে। একটা ইসলামের ধর্মের যে কোনো একটা মানুষকে মাদ্রাসায় হোক, সে কলেজ হোক কিংবা হসপিটাল হোক, সেই হসপিটালে শুধু মুসলমানকে তো দেখা হয় না, সবাইকে দেখানো হবে। একটা ধরনের নাম কিশোর আছে, হসপিটাল আছে, সেখানে তো আর একা হিন্দু তো দেখে না, সেখানে মুসলমানও থাকে। গির্জা আছে, গির্জাতেও মুসলমানদের দেখে, শুধু খ্রিস্টানদের দেখে না, মুসলমানরাও যায় সেখানে, হিন্দুও যায়, জৈনও যায়, তোমার ইহুদিও যায়, সমস্ত জাতি যায়। এখানে কোনো জাতির কোনো পরিচয় নেই। এখানে যার যার ধর্ম সে তখন পালন করবে। এখানে আমরা মিলেমিশে সারা পৃথিবীতে আমরা যেমন আছি একাই থাকবো। এখানে আমাদের আলাদা করার কেউ চেষ্টা করবে না, কেউ পারবে না। এখানে আমাদের অনেক হিন্দু ভাই এসছে, আমরা তো যাবো, কেন যাইনি? আমি তো দীঘায় গেলেই তো আমি পুরী মন্দিরে দেখতে যাবো, তো কি আছে? কোনো যা আসে না। তো আমরা এসেছি বর্ধমান জেলা থেকে, গলসি থানা, সাঁকো অঞ্চল, সরস্বতী গ্রাম থেকে। আজকে যে এই যে মসজিদ স্থাপন হচ্ছে, এটা নিয়ে কিন্তু প্রচুর বিতর্ক হয়েছে, রাজনৈতিক বিতর্ক হচ্ছে, কিন্তু আজকে যা লাখ লাখ হাজার হাজার মানুষ হুমায়ুন কবিরের পাশে সমর্থনে দাঁড়িয়ে। ভারতবর্ষের সংবিধানকে আগে সম্মান জানাবো, মানে তারা আমাদেরকে সম্মানের জায়গায় রেখেছে। তারপরে সব জানাবো হুমায়ুন কবিরকে, বাঘের বাচ্চা, মানে বাঘের বাচ্চা হুমায়ুন কবিরকে, যে এত বড় বুকের পাটা নিয়ে, এত সাহসিক নিয়ে, এত বাধাবিঘ্ন পরে জায়গায় পৌঁছেছে। আর জানাবো সংবিধানকে। আর এত মানুষের সহযোগিতা, আল্লাহ পাক এর হাত তার মাথায় রয়েছে, আল্লাহ পাকের আশীর্বাদ আছে, তোমাদের সবার আশীর্বাদ আছে, এই কাজ এগোচ্ছে, এগিয়ে যাবে। আচ্ছা, মুখ্যমন্ত্রী তো সমর্থন করলেন, এই রাজ্যে একজন নাগরিক হিসেবে কি বলবেন? রাজনীতির কোনো কথা গল্প না, এটা আমাদের এই ধর্মের সবারই, প্রত্যেকেরই ধর্মস্থান সবারই জন্য, সব মানুষের জন্য। আমার আল্লাহ নবী সবারই নবী, শুধু আমাদের মুসলিমদের নবী নয়, সারা জাহানের নবী। তো ধর্মের কথাগুলো বলবো না। ভালো কাজ হচ্ছে, মন্দির করুক, কোনো অসুবিধা নাই। মসজিদ হোক, ইবাদতের কাজ, পুজো করবে, ইবাদত করবে, তা অসুবিধা কিছু নাই তো।